একবার স্বাগতম আজকের টিউটোরিয়ালে। তো আমরা গত টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে আপনার ফরম্যাটিং করতে হয় এবং টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসা যায়। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে এইচটিএমএল কোটেশন আর সিটেশন এলিমেন্টস, অর্থাৎ ব্লক কোড, কিউ, অ্যাব্রিভিয়েশন, অ্যাড্রেস, সিট এবং ভিডিও ভিডিও কিভাবে আমরা ইউজ করতে পারি। তো ভিডিওর ফুল মিনিং আসলে এই যে এই ট্যাগটা দেখতেছেন ভিডিও, এটার ফুল মিনিং একটা বিশাল বড়। এর ভিডিওর হচ্ছে বাই ডিরেকশনাল ওভাররিড। হুম তো বাই ডিরেকশনাল ওভাররিড এই জিনিসটা একটা বিষয়, অর্থাৎ কোন ডিরেকশন থেকে টেক্সট আসছে সেটাই হচ্ছে ভিডিও বাই ডিরেকশনাল ওভাররিড। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমে ব্লক কোড এক্সাম্পল দেখি। তো ব্লক কোডে আমরা ব্লক কোড ট্যাগ ব্যবহার করব। ব্লক কোডের ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার হবে যেটার নাম হচ্ছে সিট, মানে সাইট, CITE। হুম তো এই এই ব্লক কোড ট্যাগের সাথে এই সিট ইয়েটা থাকবে। তো ব্লক কোড ট্যাগটা আসলে কেন ইউজ করা হয়? ব্লক কোড ট্যাগটা ইউজ করা হয় হচ্ছে যে আপনারা কোনো একটা সাইট থেকে উদ্ধৃতি আপনারা প্রকাশ করবেন, অর্থাৎ দেখা গেল যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনি কিছু টেক্সট আপনার ওয়েবসাইটে প্রকাশ করবেন, সেক্ষেত্রে এই ব্লক কোড ট্যাগটা ব্যবহৃত হয়। তো ব্লক কোড ট্যাগটার ব্যবহার আমরা প্রথমে দেখি একটা এক্সাম্পলে, তারপর অন্যান্যগুলো দেখব। তো ব্লক কোড ট্যাগে চলে যাই। তো আমরা প্রথমে করব কি, যে একটা প্যারাগ্রাফ নেব, যে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে আমরা লিখব যে দ্য টেক্সট ইজ the text is allowed from 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 এই যে এটা দিলাম, তারপর আমরা একটা ক্লোক করে দিলাম, তারপর হচ্ছে আমরা ব্লক করে দেব। তো ব্লক, তারপর হচ্ছে কি QUOTE ব্লক কোড। স্পেলিং খুবই ইম্পর্ট্যান্ট, তো স্পেলিং আপনারা দেখে নেবেন। তো ব্লক কোড আর এটা একটা ক্লোজ করে দিলাম। আর আমরা ব্লক কোডের সাথে আমি বলছি যে একটা অ্যাট্রিবিউট ইউজ হয়, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে CITE সিট। আর এটা ধরেন যে আমরা ফেসবুক থেকে পেয়েছি, ফেসবুক, এটা এইভাবে না, সঠিক এইভাবে https://facebook.com। তো আমরা এইখান থেকে পাইছি ধরেন লেখাটা। তো আমরা প্রথম প্যারাগ্রাফ টেক দিয়েছি দ্য টেক্সট ইজ অ্যালাউড ফ্রম, আর তারপর ব্লক কোড ট্যাগ ইউজ করছি, তারপর আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। ব্লক কোডের সাথে এই অ্যাট্রিবিউটটা থাকতে হবে, সিট। আর তারপর আমরা লিখি যে ইউ হ্যাভ, সরি সুন্দরভাবেই লিখি, ইউ হ্যাভ plenty friend request you should accept good friends for your better career, suppositing। তো এটাকে যদি আমরা সেভ করি এবং আমরা যদি এটাকে পেজটাকে রান করি তাহলে আমরা বুঝতে পারবো। তো এটাকে আমরা যদি ইয়ে করি তাহলে দ্য টেক্সট ইজ অ্যালাউড ফ্রম, তো দেখেন যে এই জায়গায় চলে আসছে ইউ হ্যাভ প্লেন্টি ফ্রেন্ড রিকোয়েস্ট ইউ শুড অ্যাকসেপ্ট গুড ফ্রেন্ডস ফর ইউর বেটার ক্যারিয়ার। তো আমরা দেখলাম যে কিভাবে ব্লক কোড ট্যাগটি ব্যবহার করতে হয়। ব্লক কোড ট্যাগের সাথে কি অ্যাট্রিবিউট যায় বা কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়, অ্যাট্রিবিউট সিট ব্যবহার করা হয় ব্লক কোডের সাথে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লক কোডের ব্যাপারটা। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এটা এটা লিখে দিই অনেক সুন্দর করে, যে এইচ ফর দিই, এইচ ফর ইউজ অফ ব্লক কোড, ইউজ অফ ব্লক কোড, ব্লক কোড, ঠিক আছে। তো আমরা ক্লোজ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা বিআর টেক্সট ব্যবহার করি, অর্থাৎ এটাকে লাইনটাকে ব্রেক করলাম, তারপর এটাতে একটা ব্রেক ইউজ করি, লাইনটাকে ব্রেক করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। তারপর এখানে আমরা পরের বার কি পেয়েছি,
তো আমরা ব্লক কোড দেখলাম, এখন হচ্ছে আমরা কোটেশনের দেখবো, যে এইচটিএমএল কোটেশন, অর্থাৎ একটা উদ্ধৃতি, অর্থাৎ কোনো মহান ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেন, অথবা আপনি মহাত্মা গান্ধীর একটা উদ্ধৃতি যদি প্রকাশ করতে চান, তাহলে আমরা এই কোটেশন বা কিউ ট্যাগটি ইউজ করব। তো কোটেশন ট্যাগটি ইউজ করার জন্য আমরা যেটা করব, আমরা কোটেশন ট্যাগস ইউজ করব। তো এটাকেও আমরা লিখে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে H4 quotation, H4। তো আমরা এবার কোটেশন ইউজ করব। তো কোটেশনের জন্য শুধু কিউ কোডটি ব্যবহার করা হয়। তা আমরা সাপোজ ধরি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা একটা কোটেশন লিখবো আর কি আমাদের ওয়েবসাইটে। তাহলে আমরা নেতাজি নেতাজি সেইড, নেতাজি সেইড কি বলেছেন নেতাজি, আমরা কিউ দিলাম একটা যাতে কোটেশনটা আসে, যে কি ফ্রিডম ফ্রিডম ইজ নট গিভেন গিভেন ইটস টেকেন। সাপোজ আমরা এই কোটেশনটাই লিখলাম, তাহলে আমরা এটা একটা লাইন ব্রেক করে দিলাম। তাহলে দেখেন যে আমরা এটা কোটেশন ইউজ করলাম আর এটা ব্লক কোট ইউজ করলাম, অর্থাৎ একটা বড় ধরনের একটা কোটেশন, একটা ব্লক আকারের কোটেশন ইউজ করার জন্য এই ব্লক কোড ইউজ হয়। আর অবশ্যই সেটাতে একটা অন্য ওয়েবসাইটের রেফারেন্স থাকতে হবে বা অন্য কোনো স্থানের। আর কোটেশন, সিঙ্গেল কোটেশন শুধু কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এই জন্যই আমরা কিউ দিয়ে কিউ চালু করছি, মানে কিউ ট্যাগ ওপেন আর ট্যাগ ক্লোজ করছি, এটাতে কোনো অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় না। তো এটাকে আমরা সেভ করি, আর এবার আমরা রিলোড করি এখানে গিয়ে, তাহলে দেখতে পাবেন যে কোটেশন আসছে। একটা হচ্ছে ইউজ অফ ব্লক কোড, ব্লক কোডের ইউজ আমরা একবার দেখিয়েছি, আর একবার কোটেশন নেতাজি সেইড ফ্রিডম ইজ নট গিভেন ইটস টেকেন। দেখেন খুব সুন্দর করে কোটেশন দিয়ে দিছে। তো জিনিসটা কিন্তু আসলে অসাধারণ। তো কোটেশন আমরা কিউ ইউজ করব, আর যদি ব্লক কোড ব্লক আকারের কোটেশন থাকে তাহলে আমরা ব্লক কোড এবং সিট অ্যাট্রিবিউট ইউজ করব। তারপর আমাদের এখানে কি বলছে, যে এক্সাম্পল কোটেশন আমরা দেখলাম। এখন অ্যাব্রিভিয়েশন কি, যে একটা বড় ধরনের ওয়ার্ড আছে বা একটা গ্রুপ অফ ওয়ার্ড আছে, যেটাকে আমরা সিম্পল কয়েকটা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করবো, যেমন এইচটিএমএল, হাইপার টেক্সট, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, এই ধরনের লেখাগুলোকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে প্রকাশ করতে পারি। তো আমরা দেখে নিই যে এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগের সাথে ইউজ করব, এবং প্যারাগ্রাফ ট্যাগের সাথে অবশ্যই অ্যাব্রিভিয়েশন কথাটা থাকতে হবে, যেহেতু অ্যাব্রিভিয়েশন ট্যাগ আমরা ইউজ করতেছি। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগের সাথে যে অ্যাট্রিবিউটটা থাকবে সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। তো টাইটেল অ্যাট্রিবিউট অ্যাব্রিভিয়েশনের পরেই সাধারণত টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। তো আপনারা দেখবেন যে প্রথমে প্যারাগ্রাফ ট্যাগটি আছে কিনা, তারপর অ্যাব্রিভিয়েশন ট্যাগটা আছে কিনা। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগটা অবশ্যই ইউজ করতে হবে, এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগের সাথে আপনাদের টাইটেল অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, যে কার টাইটেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা কোডে রূপান্তরিত করি। তা আমরা এবার লিখি যে H4 আমরা এবার ব্যবহার করব অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশন কোড ইউজ করব, যার কারণে এটা দিলাম। আন্ডারলাইন একটা দিয়ে দিই যাতে সুন্দর দেখায় যে এটা আন্ডারলাইনের মধ্যে আছে। এবার আমরা বিআর লাইনটাকে ব্রেক করি, যে অ্যাব্রিভিয়েশন কোড। তো অ্যাব্রিভিয়েশন কোডের জন্য প্রথমে আমরা লিখি যে পি, আর তারপর আমরা লিখব যে দা এইচটিএমএল অফ হাই এইচটিএমএল। তারপর আমরা লিখব যে এ বি বি আর, আর তারপর এখানে লিখব টাইটেল দেখাবো যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ,
hypertext markup language আর এখানে HTML হবে না, সরি, HTMLটা হতে হবে এখানে। তো এখানে HTML, তারপর আমরা ব্রেক করে দিলাম সাপোজ। তাহলে যদি আমরা এটাকে সেভ করি, তো এই জিনিসটা আমি আবার বোঝাই, প্রথমে পি দিলাম, দ্য অ্যাব্রিভিয়েশন অফ, এই লেখাটা আসবে, এই জিনিসটা থাকবে না, এই কোডটা, এই অংশটুকু থাকবে না। এটা আমরা যদি ওই লেখাটার সামনে ধরেই, মানে এখানে যদি আইকন নিয়ে যাই, তাহলে এই লেখাটা ভেসে উঠবে। তো আমরা এটা সেভ করে অ্যাব্রিভিয়েশনের ইয়েটা সঠিক আছে কিনা দেখি। তো অ্যাব্রিভিয়েশন এই দেখেন, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা যদি এখানে ধরি তাহলে লেখাটা ভেসে উঠছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি আসলে ব্রেভ ব্রাউজার ইউজ করি। যদি আপনারা মজিলা ফায়ারফক্স ইউজ করেন অথবা গুগল ক্রোম ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা আরও বেটার, ভালোভাবে বুঝতে পারবেন, বা এই ইয়েটা অনেক সুন্দরভাবে আসবে। তো এটা আমরা দেখলাম, অ্যাব্রিভিয়েশন গেল আমাদের। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাড্রেসের মানে কাজটা কী, বা অ্যাড্রেস কীভাবে আপনি ইউজ করতে পারেন। তো অ্যাড্রেস হচ্ছে যে, আমরা এটা তো বোঝাই যাচ্ছে যে অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমরা অ্যাড্রেস ইয়েটা ইউজ করব, ট্যাগটা ইউজ করব। তো অ্যাড্রেস ট্যাগ, এটা লিখে দিই অ্যাড্রেস। তো অ্যাড্রেস, তো অ্যাড্রেস ইয়ে করার জন্য আমরা প্রথমে অ্যাড্রেস ওপেন করি, অ্যাড্রেস, আর অ্যাড্রেস, তারপর আমরা লিখব যে অথর, পি দিলাম, পি author Mohanta, ওকে। কন্ট্যাক্ট হচ্ছে আপনি দিলেন যে এরকম 01796978929, এটাই। তো আমরা অ্যাড্রেসটা এইরকম ইউজ হয়। তো আমরা যদি এখানে যাই, সরি আমি এটা সেভ করছি কিনা আমি জানি না, তো আমি সেভ করে নেই। তারপর এখানে যাই, তারপর রিলোড দিলাম। তো এখানে দেখেন যে অথর আসছে মোহন্তা, এবং কন্ট্যাক্ট আসছে এটা। তো এটা হচ্ছে অ্যাড্রেসের কাজ। অ্যাড্রেস খুব সুন্দরভাবে আপনার অ্যাড্রেসগুলোকে মডিফাইড করে এবং ফরম্যাটিং করে দেখাবে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস গেল। এখন যদি আমরা দেখি যে সিটি জিনিসটা কি আসলে, সিআইটি, the HTML cite tag defined the title of creative work। আচ্ছা, যেমন মুভি, পেইন্টিং আর sculpture, তো a person name is not the title of a work, the text is cite element usually renders in italic আকারে দেখায়। আচ্ছা, দ্য পি, আচ্ছা আপনি সিটি এটা কিভাবে ইউজ করবেন, সিআইটি, সিট, এটা আমরা আগে ইউজ করছিলাম অ্যাট্রিবিউট হিসাবে, কোথায় জানি ইউজ করলাম, আমরা ব্লক কোটে আমরা সিট হিসাবে ইউজ করছি। তো এবার আমরা ব্লক কোটে না, এবার সরাসরি সিট হিসাবে ব্যবহার করব। আর এটা ব্যবহৃত হয় কত মহান মহান জিনিসে, যেমন আর্ট গ্যালারি, তারপর হচ্ছে স্কাল্পচার, তারপর হচ্ছে আপনার বিশেষ ক্ষেত্রে আসলে এই সিট ট্যাগটি ব্যবহার করা হয়, সিআইটি সিট ট্যাগটি ব্যবহার করা হয়। তো এই সিট ট্যাগটি আসলে আপনার যদি কোনো আর্ট থাকে, বড় ব্যক্তি বা খুব বড় মনুমেন্টের ক্ষেত্রে আমরা এই সিটটি ব্যবহার করব। তো আমরা এটার ব্যবহার একটু দেখি। তো আমরা ধরি যে অ্যাড্রেসের পর অ্যাড্রেসের আগে দিই, তাহলে সুন্দর আসবে। তো আমরা ধরলাম যে পি একটা ট্যাগ, দা রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ বিগ কি পয়েট বা রাইটার, ধরেন যে রাইটার এই দিলাম সিট, WR রাইটার, এইখানে রাইটারটা দিলাম, রাইটার হু রোট। এখন আমরা সিটে দেবো যে সোনার তরী, সাপোজ টু বি এইটাই,
তো আমরা যদি এটাকে আমরা সেভ করি তাহলে, এবং আমরা যদি এটা রান করি, রান, তাহলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুর রোড সোনারতরী। তো সোনারতরী লেখাটা দেখেন যে একটু আইটালিক হয়ে আসছে। তো এটাই হচ্ছে মূলত সিটের কাজ, সিআইটি। তো এটা না বোঝার কিছু নেই। তারপর আমরা যেটা বিষয় শিখব সেটা হচ্ছে সিট গেল। তারপর আমাদের দেখা গেল মানে এক্সারসাইজ। আচ্ছা, এই ভিডিওর ইয়েটা বুঝি আমরা। ভিডিও হচ্ছে যে বাই ডিরেকশনাল ওভাররিড বাই ডিরেকশনাল ওভাররিড, অর্থাৎ টেক্সটটা আপনার কোন দিক দিয়ে যাবে, বাম দিক থেকে মানে রাইট টু লেফট, না লেফট টু রাইট। লেফট টু রাইট হচ্ছে আপনার বাম থেকে ডানের দিকে, আর ডান থেকে বামের দিকে হচ্ছে আর আরটি আরটি আর আর আরটিএল। সো আমরা দেখি যদি ভিডিও, দ্য টেক্সট উইল বি রিটেন ফ্রম রাইট টু লেফট। আচ্ছা, ভিডিও। তো আমরা যদি এখানে একটা নেই যে ভিডিও বিআর, তো পি বিডিও। তো আমরা যদি এখন দেখি যে ভিডিও, তাহলে পি দ্য টেক্সট রিটেন ইন, এখন আমরা ভিডিও দিই। আর ভিডিওর পর আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিরেকশন, ডিআইআর দ্বারা প্রকাশ করা হয়, ডিরেকশন ডিআইআর। তাহলে ভিডিও হচ্ছে আপনার ট্যাগের নাম, ভিডিও হচ্ছে ট্যাগের নাম। আর এটাও একটা অ্যাট্রিবিউট হচ্ছে ডিরেকশন, অর্থাৎ বাই ডিরেকশনাল ওভাররাইড। এই ট্যাগটিকে আপনারা কোন দিক থেকে, অর্থাৎ ডিরেকশন কী হবে, তাহলে ডিরেকশন ইকুয়াল আমরা দিলাম যে রাইট রাইট টু লেফট দিই, আর টু এল। তো এটার অর্থ বোঝাচ্ছে যে এটা রাইট টু লেফটের দিকে যাবে। আর নাম হচ্ছে দিস ইজ রিটেন রাইট, আর আই ইজ রাইট টু লেফট। ওকে, দেন ভিডিও ক্লোজ। আর আমরা যদি এটাকে সেভ করি দেন, তাহলে আমরা এটা পাবো। সরি, আমরা এখানে যদি যাই এবং এটাকে যদি রিলেট দিই, তাহলে দিস টেক্সট রিটেন ইন দিস রাইট টু লেফট, এটা রাইট টু লেফট লেখা হয়েছে। এই বিষয়টা আসলে প্রকাশ করার জন্য ভিডিও ইয়েটা ব্যবহার করা হয়। ভিডিও তো ততটা ইম্পর্টেন্ট না।